শীতের শুরুতে বাজারে যখন জলপাইয়ের সমাহার ছিল, আমিও তখন বানিয়ে নিয়েছিলাম মজাদার জলপাইয়ের আচার। শুকনা প্যানে আমি পাঁচফোড়ন এবং শুকনা মরিচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এভাবেই শর্টকাটে বানিয়ে ফেলেছিলাম আচারের মজাদার মশলাটা। খুব বেশি ব্লেন্ড না করলেও চলবে, একটু দানা দানা থাকলে খেতে বেশ মজা লাগে। যখন ভিডিওটি এডিট করছি তখন অলমোস্ট বাজার থেকে জলপাই উঠে গিয়েছে। তো কার কার এই আচার খেতে পছন্দ এবং কে কে এই শীতে বানিয়েছিলেন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আমি তো এবার 3 থেকে 4 বোতলের মতন আচার তৈরি করেছিলাম এবং অলমোস্ট সবগুলো শেষের পথে। এতটা ভালো লেগেছিল আমাদের যে বানানোর সাথে সাথেই সব শেষ হয়ে যাচ্ছিল। তো আমার ব্লেন্ড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্যানে ভালোভাবে সরিষার তেলটা গরম করে এতে আমি পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা কাঁচা রসুন। রসুনের সাথে ফোড়নটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে জলপাইটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবং এটাকে যখন ঠান্ডা হয়েছে তখন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ওটাই এখন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যারা যতটুকু মিষ্টি আচার বানাতে চান অথবা টক ঝাল আচার বানাতে চান তার উপর ডিপেন্ড করেই চিনিটা দিতে হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা। এখন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে জলটা শুকায় নিলেই কমপ্লিট হয়ে গেল আপনার মজাদার জলপাইয়ের আচার।